হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। সেখানে তোমাদের এটাও জানিয়েছিলাম যে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস কার্যকর হবে, কবে রিক্রুটমেন্ট আসতে চলেছে, কত তারিখের মধ্যে রিক্রুটমেন্টের একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে, সমস্ত তথ্য শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তথ্য তোমরা জানতে পারবে। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পাশাপাশি ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা অবশ্যই ফলো করবে। ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি এই সিএইচও রিক্রুটমেন্টের যে নোটিশ দেওয়া হয়েছে, যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম, যে নোটিশটি তোমরা গত ভিডিওতে দেখেছিলে, সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে 31 মার্চের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু জানতে চেয়েছো। ভিডিওটি দেওয়ার পর 31 মার্চ এই তারিখটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে কিন্তু রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। তাহলে রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, পাশাপাশি ভ্যাকেন্সি কত থাকবে, সবাই কি আবেদন করতে পারবে কি না, এই ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই কিন্তু জানতে পারবে। নোটিশটা তোমরা এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। মেমো নাম্বারটা শেয়ার করছি না, কারণ তোমরা প্রত্যেকেই জানো, অলরেডি বুঝতে পেরেছো যে কিছু চ্যানেল রয়েছে এটাকে কপি করে তারা কিন্তু নেক্সট ভিডিও বানাবে, অর্থাৎ তারা কপিতে কিন্তু নিজেদের কোনো সেইভাবে ক্রিয়েটিভিটি নেই। শুধুমাত্র আমরা যে সকল ভিডিওগুলি দিয়ে থাকি সেই সকল ভিডিওগুলি তারা কপি করে বেড়ায়। তাই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদের ডেটটা আমি দেখাচ্ছি যে 1/9/2025 এটা পাবলিশড হয়েছে। এর পাশাপাশি এখানে যে বিষয়গুলি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে, এখানে বলা রয়েছে যে 2021 থেকে 2021-22 সেশন থেকে 2025-26 সেশন পর্যন্ত যে রুলস ছিল সেই রুলসের আন্ডারে 4461টি সাবসেন্টার এক্ষেত্রে স্থাপন করার কথা বলা হয়েছিল, এবং যার মধ্যে ইতিমধ্যেই 3187টি সাবসেন্টার কিন্তু অলরেডি এর মধ্যে কাজ করছে, এবং সেটা ফিনান্সিয়াল ইয়ার 2021-22 থেকে আপাতত এই রানিং ইয়ার পর্যন্ত সেটা কিন্তু কাজ করছে। এর পাশাপাশি নতুন সাবসেন্টার তৈরির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 351টি নিউ সাবসেন্টার তৈরি করার কথা বলা হয়েছে, এবং সেটা 2025-26 যে সেশনস রয়েছে সেই সেশনের মধ্যে এটাকে অ্যাড করতে হবে। এর সাথে সাথে 1274টি নতুন স্যাংশন, 1274টি নিউলি স্যাংশন সাবসেন্টার এক্ষেত্রে আগামী দিনে আসতে চলেছে। তার ফলে যেটা প্রিভিয়াস সিনারি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর আগের যে সিএইচও রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে তোমরা যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা বিষয়টা অবশ্যই জানো যে 5300-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল অল টোটাল, কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল 3300-র কাছাকাছি রিক্রুটমেন্ট কিন্তু হয়েছিল। লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল, অর্থাৎ প্রায় 1800 থেকে 2000 যে পদ ছিল সেটা কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। বলা হয়েছিল নেক্সট সিএইচও রিক্রুটমেন্টে এটা অ্যাড হবে। পাশাপাশি এখানে 1274টা স্যাংশনস, নিউলি যে স্যাংশন হচ্ছে সাবসেন্টার, সেটাও কিন্তু অ্যাড হতে চলেছে। তার সাথে 351টা কিন্তু যে সাবসেন্টার রয়েছে সেটাও কিন্তু যুক্ত হবে, এটা আশা করা যাচ্ছে। রিপোর্টে সেটাই বলা হয়েছে, নোটিশেও তোমরা সেটাই দেখতে পাচ্ছ। অর্থাৎ যেটা বলা হয়েছে নোটিশে 31 তারিখ, অর্থাৎ মার্চের 31 তারিখের মধ্যে এই রিক্রুটমেন্ট, মার্চ কিন্তু এক্ষেত্রে 2026
প্রত্যেকে একটা বিষয় মাথায় রাখো যে আমরা তোমাদের জানিয়েছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে রয়েছে, প্রিভিয়াস 2 থেকে 3 মান্থসের যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি যদি তোমরা লক্ষ্য করে থাকো, আমরা জানিয়েছিলাম যে তোমাদের আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি আসতে চলেছে। সেখানে কিন্তু আদার্স কিছু চ্যানেল বলেছিল যে রিক্রুটমেন্ট আসবে না, বিভিন্ন অ্যানালিসিস তারা তুলে ধরেছিল, কিন্তু তোমাদের হয়তো মনে আছে ভিডিওগুলি চ্যানেলেই রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আমরা তোমাদের জানিয়েছিলাম যে রিক্রুটমেন্ট আসবে এবং ঘটনাক্রমে কিন্তু রিক্রুটমেন্ট এসছে। পাশাপাশি CHO রিক্রুটমেন্টও আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই রিক্রুটমেন্টের নোটিশ কবে পাবলিশ হবে। এই রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে, বা তারও আগে যদি পসিবল হয়, তারও আগে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে আরও বলা রয়েছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3187টি নতুন যে সাব সেন্টার হয়েছে সেটা কিন্তু এই বছরের মধ্যে 2024-25 সেশনের মধ্যেই কিন্তু সেটা কাজ করবে। এর সাথে আরও কিছু সাব সেন্টার যুক্ত হতে চলেছে এবং ভ্যাকেন্সি যেটা আশা করা যাচ্ছে, একটা এক্সপেক্টেড ভ্যাকেন্সি যেটা আশা করা যাচ্ছে সেটা তোমাদের সাথে আমি এটা শেয়ার করব যে 2500 থেকে 3000-এর মধ্যে ভ্যাকেন্সি থাকার একটা সম্ভাবনা রয়েছে, এর বেশিও থাকতে পারে। বিভিন্ন যে অ্যানালিসিস রয়েছে, বিগত বছরের যে ডেটা রয়েছে, তোমরা প্রত্যেকে জানো যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা নিউ ক্যান্ডিডেটদের কথা বলছি না, যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট, যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াস ফলো করে আসছো, সেখানে তোমরা প্রত্যেকেই জানো যে রিক্রুটমেন্ট হয়েছে 3200 থেকে 300-র কাছাকাছি, বাকি কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। আশা করা যাচ্ছে এবছরে ভ্যাকেন্সি 3000+ থাকার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বাকিটা পরবর্তী নোটিশে জানতে পারবো, যখন অফিসিয়ালি সেখানে ডিক্লেয়ার করা হবে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, যখন নোটিশ আসবে তখন তোমরা বিষয়টা কিন্তু আরও এক্ষেত্রে জানতে পারবে। এর সাথে সাথে আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে অনেকে জানতে চাইছো যে সবাই কি আবেদন করতে পারবে কিনা, কারণ গতকাল যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল সেই পোস্টের পরই বিভিন্ন জন এক্ষেত্রে জানতে চেয়েছো। CHOতে আবেদন করার জন্য যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, WBNC রেজিস্ট্রেশনস এক্ষেত্রে কিন্তু প্রয়োজন, WBNC রেজিস্ট্রেশন প্রয়োজন। যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, আমি এটা সংক্ষেপে RR লিখলাম, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আন্ডার WBNC, এটা কিন্তু প্রয়োজন। বাইরের ক্যান্ডিডেট যারা কর্ণাটক থেকে পাস করেছো, ব্যাঙ্গালোর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তাদের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট স্টেটের রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। বাইরে থেকে যারা নার্সিং পড়ে আসছো তাদের ক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এক্ষেত্রে কিন্তু মাস্ট। পাশাপাশি প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে শুরু করো, কারণ আরও ডিটেলস যখন কোনো ইনফরমেশান আসবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। এর জন্য কিছু বই আমি তোমাদের ডিটেলসটা প্রস্তুতি নেবে তাদের কিছু ডিটেলস বই আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে অনেকেরই কাছে এক্ষেত্রে টার্গেট হাই রয়েছে বা পিয়ার যাদবের ভলিউম 1-2, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে। অবশ্যই বইগুলি তোমরা দেখতে পারো এবং নিজেদের প্রয়োজন মতন ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া থাকছে। যাদের মনে হবে বইগুলি কেনা প্রয়োজন তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি তোমরা কিনতে পারবে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা চ্যানেলে প্রবেশ করার পর এখানে তোমরা দেখতে পাবে যে যারা অলরেডি জব করছে বিগত দিনে CHO যারা পেয়েছে তাদের ডিটেলস এখানে কিন্তু রয়েছে শর্ট সেকশনে। এই ভিডিওগুলি অবশ্যই শর্টসগুলি রয়েছে, সেগুলি অবশ্যই তোমরা বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সফল হয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে। প্রত্যেকে কিন্তু অবশ্যই একবার করে দেখে নিও যে CHO বা WBHRB তে যারা সফল হয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য বলবো এখানে মেম্বারশিপ তোমরা দেখতে পাচ্ছ। মেম্বারশিপের এখানে যে জয়েন বাটন রয়েছে, মেম্বারশিপের 31টি ভিডিও রয়েছে।
31টি ভিডিওর মধ্যে প্রায় 460টি প্লাস কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে বিগত দিনের। এছাড়া আরও অন্যান্য গাইডেন্স তোমরা সরাসরি মেম্বারশিপের ভিডিও থেকে পাবে। এক্ষেত্রে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা তোমাকে পেড করতে হবে, অনলাইনে সরাসরি করতে পারো। এক্ষেত্রে ফোনপে বা গুগল পে সাহায্যেও তোমরা পেমেন্ট করতে পারো। পাশাপাশি যারা প্রস্তুতির জন্য ডাইরেক্ট মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো, তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সেখান থেকে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, পাশাপাশি আগামী দিনের যে সমস্ত আপডেটস রয়েছে সমস্ত আপডেটস হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। পাশাপাশি প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করো, কারণ আগামী দিনে এক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আসতে চলেছে। জানিয়ে রাখলাম, সম্ভবত পুজোর পরেই নভেম্বর লাস্ট বা ডিসেম্বরে এক্ষেত্রে নোটিশ আসতে চলেছে, আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তাই তোমাদের আগাম খবরটা দিয়ে রাখলাম। পাশাপাশি নিজেদের সময়ে তোমরা নিজেদের মতো করে প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো, কারণ সামনেই WBHRB রয়েছে, CHO, আরও অন্যান্য আদার্স রিক্রুটমেন্ট আসতে চলেছে। প্রত্যেকটি রিক্রুটমেন্টের আপডেটের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করো।